আমাদেরকে উস্কাইয়া দিও না, তাহলে আমরা বলবো ত্রিপুরা আমাদের, আসাম আমাদের, মিজোরাম আমাদের, সমগ্র পূর্বাঞ্চল নিয়ে নতুন বাংলাদেশের সীমানা হবে ইনশাআল্লাহ। সারা ভারতেই মুসলমানদের উপর লাগাতার আক্রমণ হচ্ছে, হামলা হচ্ছে। এটা ছিল শুধু মুসলমানদের উপরে হামলা, কিন্তু আজ যখন কলকাতায় হামলার চেষ্টা হয়েছে, আজ যখন আগরতলায় বাংলাদেশ দূতাবাসে হামলা হয়েছে, এটা শুধু মুসলমানের উপরে হামলা নয়, এটা বাংলাদেশের উপরে হামলা। এটা কোনো বাংলাদেশি মেনে নিতে পারে না। প্রিয় ভাইয়েরা আমার, আমরা লাগাতার ভাবে দেখছি এই বিজেপি সরকার 5 তারিখের পর থেকে সুপরিকল্পিত ভাবে বাংলাদেশ বিরোধী প্রচারণা চালাচ্ছে। আমরা দেখেছি 5 তারিখের পরে বাংলাদেশে সংখ্যালঘুদের উপরে কোনো আক্রমণ হয় নাই, বাংলাদেশে কোনো দাঙ্গার ঘটনা ঘটে নাই, কিন্তু তার বিপরীতে দাঙ্গা হয়েছে ত্রিপুরায়, দাঙ্গা হয়েছে মণিপুরে, দাঙ্গা হয়েছে আসামে, দাঙ্গা হয়েছে মিজোরামে। সারা ভারত ব্যাপী গোত্রে গোত্রে দাঙ্গা হচ্ছে। সারা ভারতে মুসলমানরা আক্রান্ত হচ্ছে, খ্রিস্টানরা আক্রান্ত হচ্ছে। প্রিয় ভাইয়েরা আমার, সেই দেশের নেতা যখন বলে বাংলাদেশে শান্তিরক্ষী মিশন পাঠাও, তখন আমাদের হাসি পায়। আমরা বলতে চাই আমাদের এই অন্তর্বর্তীকালীন সরকারকে আপনারা আন্তর্জাতিক মহলকে আহ্বান করুন বাংলাদেশে, এবং একই সাথে ইন্ডিয়ায় আন্তর্জাতিক মিডিয়া এবং আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা এসে দেখুক কোন দেশে দাঙ্গা হয়, কারা অসভ্য, কারা মানুষের ধর্মীয় উপাসনালয়ে হামলা করে, কারা আন্তর্জাতিক রীতিনীতির তোয়াক্কা না করে দূতাবাসে হামলা চালায়। এটা আন্তর্জাতিক কর্তৃপক্ষ দেখুক। সুতরাং আমরা স্পষ্ট করে বলতে চাই, ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। এই সরকার ভারতীয় হাই কমিশনারকে ডেকে কড়া প্রতিবাদ করুক, প্রয়োজনে ত্রিপুরা এবং যত জায়গায় উপ হাই কমিশনার আছে এগুলো প্রত্যাহার করুক, প্রয়োজনে দিল্লি থেকে বাংলাদেশের দূতাবাস প্রত্যাহার করা হোক। এই অসভ্যদের সাথে কোনো যোগাযোগ থাকতে পারে না। বিজেপির এক নেতা শুভেন্দু অধিকারী বলেছেন যে তারা যদি ভিসা বন্ধ করে দেন তাহলে আমাদের চিকিৎসা চলবে না। আমরা চ্যালেঞ্জ দিতে চাই, ভিসা বন্ধ না, আজকে থেকে শপথ নেব ভারতে চিকিৎসার জন্য যাব না। ভারতের কোন পণ্য বাংলাদেশের বাজারে বিক্রি হবে না। স্পষ্ট ঘোষণা, যেই লোক ভারতের পক্ষে হামদর্দি দেখাবে, যেই দল ভারতের পক্ষে হামদর্দি দেখাবে, সে বাংলাদেশের শত্রু, বাংলাদেশের স্বাধীনতার শত্রু, বাংলাদেশের সার্বভৌমত্বের শত্রু। সুতরাং আজ থেকে লড়াই স্পষ্ট, বাংলাদেশের বাজারে ভারতীয় পণ্য চলতে পারবে না, পারবে না, পারবে না। ইকবালের ভাষায় বলতে চাই, তোমরা শুধু বাংলাদেশের চট্টগ্রাম নিতে চাও, আমাদেরকে উস্কাইয়া দিও না, তাহলে আমরা বলবো ত্রিপুরা আমাদের, আসাম আমাদের, মিজোরাম আমাদের, সমগ্র পূর্বাঞ্চল নিয়ে নতুন বাংলাদেশের সীমানা হবে ইনশাআল্লাহ। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন কারীম।